একটা প্রস্তাব তো করা হয়েছে নির্বাচন কমিশনকে স্বাধীন করা। নির্বাচন কমিশন যদি স্বাধীন হয়, পক্ষপাতদুষ্ট না হয়, অনুগত না হয়, তাহলে নির্বাচন কমিশন নিশ্চিত করবে যাতে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যারা নির্বাচন পরিচালনা করবে তারা যেন দলবাজ না হয়, তারা যেন পক্ষপাতদুষ্ট না হয়, তারা ওটা করবে। এবং আমরা প্রস্তাব করেছি যে তারা প্রথমেই তাদের কর্মকর্তাদের থেকে তারা যেন রিটার্নিং অফিসার নিয়োগ করে। আর আরেকটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা হলো নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন যদি দলীয় সরকার থাকে তাহলে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশনও স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না। গত 3টে নির্বাচন আমরা দেখেছি। তো এই জন্য যে আমি নিজেই আদালতে গিয়েছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে আমি মামলা করেছি। এবং আমাদের বিষয় যে আদালত প্রাথমিকভাবে পঞ্চদশ সংশোধনীর অনেক কিছুই বাতিল করেছে এবং আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে যদি নির্বাচনকালীন এই ধরনের একটা নির্দলীয় সরকার থাকে তাহলে যে তারা নিশ্চিত করতে পারবে যে প্রশাসনিক কর্মকর্তাদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নিরপেক্ষতার দায়িত্ব পালন করে সে তা নিশ্চিত করতে পারবে। আর এছাড়াও আমরা আরেকটা সুপারিশ করেছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা দরকার। তো আমাদের অতীতে নির্বাচন কমিশনগুলো অন্যায় করেছে, জালিয়াতি নির্বাচন করেছে, তারা তাদের শপথ ভঙ্গ করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা শপথ করে যে তারা দায়িত্ব নিয়েছে সেই শপথ ভঙ্গ করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা তাদেরকে দায়বদ্ধ করারও আমরা সুপারিশ করেছি। যেমন আমরা একটা সুপারিশ করেছি যে নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে যখন ফলাফল আসবে তখন গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন সার্টিফাই করবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, যাতে নির্বাচন কমিশন দায় নেয়। কারণ নির্বাচন কমিশনের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন নিশ্চিত করার, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। কিন্তু এতদিন যেটা হয়ে আসছে যে রিটার্নিং অফিসাররা যারা মূলত সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনের কর্মকর্তা নয়, তারা যে রিপোর্ট দেয় নির্বাচন কমিশন তার ভিত্তিতেই গেজেট প্রকাশ করে এবং তারা অনেকটা পোস্ট অফিসের ভূমিকা পালন করে। যেই পোস্ট অফিসের চিঠি আসে তারা একটা সিল দিয়ে পাঠিয়ে দেয়, কোনো রকম ওটার কোনো দায় তাদের থাকে না। ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশন এইরকম পোস্ট অফিসের ভূমিকা পালন করে আসছে। তো এই জন্যই আমরা নির্বাচন কমিশনকে এই যে 48 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এইরকম একটা সার্টিফাই করে তারা গেজেট প্রকাশের আগে তারা এবং যদি নির্বাচন সুষ্ঠু না হয় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এছাড়াও আমরা নির্বাচন কমিশনের আরেকটা দায়বদ্ধতা নিশ্চিত করার আমরা সুপারিশ করেছি। সেটা হলো নির্বাচন কমিশন যখন দায়িত্বে থাকবে না, যেমন গত 3টে নির্বাচন কমিশন, তখন আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তখন আমরা বলেছি যে একটা সংসদীয় কমিটির মাধ্যমে, যখন তারা দায়িত্বে থাকবে না, সংসদীয় কমিটির মাধ্যমে তাদেরকে তদন্ত করে তারা যদি অন্যায় করে থাকে সেটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে, রাষ্ট্রপতি যাতে ব্যবস্থা নিতে পারে। কীভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাইতে পারে। এছাড়াও নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করার ব্যাপারে বর্তমানে নির্বাচন কমিশন মূলত প্রশাসনের কাছে দায়বদ্ধ, যদিও প্রাতিষ্ঠানিকভাবে নয়, কিন্তু বাস্তবে তাই। যেমন তাদের যে কোনো আর্থিক প্রস্তাব সেটা সেটা যাবে ইয়ার কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থ মন্ত্রণালয়টা অনুমোদন করতে হবে। তাদের যে কোনো আইনি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে যেতে হবে। আইন মন্ত্রণালয় এগুলো তারা অনুমোদন করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তো এটা মূলত নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা নির্বাহী বিভাগের কাছে দায়বদ্ধ হয়ে যায়। তো আমরা বলেছি এই নির্বাহী বিভাগের উপর দায়বদ্ধ হওয়ার পরিবর্তে তারা একটা সংসদীয় কমিটির মাধ্যমে
তাদের যেন এই সকল প্রস্তাব, তাদের সুপারিশ, তারা আর্থিক প্রস্তাব কিংবা আইন কানুন পরিবর্তনের প্রস্তাব যেন ওই কমিশনের কাছে, ওই একটা সংসদীয় যে সংসদীয় কমিটির কাছে যায়, স্পিকারের নেতৃত্বে উচ্চ কক্ষের একটা কমিটি যেখানে সব দলের প্রতিনিধি থাকবে, এবং তাদের কাছে প্রেরণ করলে তারা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো চূড়ান্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এইরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। আমরা আরও প্রস্তাব করেছি নির্বাচন কমিশন যেন তাদের এই যে তাদের কর্মকর্তাদেরকেই প্রথম যতজন সম্ভব তাদের কর্মকর্তাদেরকে তারা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়। এইরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। এবং নির্বাচন কমিশনের যে আর্থিক যেই প্রস্তাব, যে তাদের বাজেটের যেই জন্য যে সরকারের কাছে তাদের যে অনুরোধ, সেটা যেন এই যে আমাদের কনসোলিডেটেড অ্যাকাউন্টে যেটা দায়যুক্ত হয়, অর্থাৎ এটা অটোমেটিক্যালি যেন তারা ওটার অ্যালোকেশন পেতে পারে, সেই রকম আমরা প্রস্তাব করেছি, যাতে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হয়।